নমস্কার ছোট্ট বন্ধুরা। দেখো, আজকের আমি তোমাদের পড়াবো ক্লাস 3 পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ অনুমোদিত পরিবেশ ও বিজ্ঞান বইটি। আগের ভিডিওতে তোমরা দেখেছো পরিবার থেকে সমস্ত প্রশ্ন উত্তর আমি আলোচনা করেছি। আজকের আমি তার পরের যে পার্টটি আকাশ 112 থেকে 130 পেজ পর্যন্ত, এখান থেকে সমস্ত প্রশ্ন ও উত্তর আলোচনা করিয়ে দেব। দেখো, প্রথম প্রশ্নটা আছে, মেঘের মধ্যে খুব ছোট ছোট জলকণা থাকলে মেঘের রং কি হয়? উত্তর হবে দেখো সাদা। 2 নম্বরে আছে, মেঘে অনেক ছোট ছোট জলকণা থাকলে মেঘের রং কি হয়? উত্তর হবে কালো। তারপর 3 নম্বরে আছে দেখো, মেঘে বড় বড় জলকণা থাকলে মেঘের রং কি হয়? উত্তর হবে ছাই ছাই রঙের। দেখো, 4 দাগের আছে, দিনের বেলা আকাশের রং কি? উত্তর হবে নীল। কিন্তু সূর্যের কাছের আকাশ ঠিক নীল নয়। 5 দাগের আছে দেখো, রাতের বেলা আকাশের রং কি? উত্তর হবে কালো। 6 দাগের আছে দেখো, রাতের আকাশে আমরা কি দেখি? উত্তর হবে তারা বা চাঁদ। 7 দাগে দেখো, সূর্য কোন দিকে আছে সেটা তুমি বুঝবে কিভাবে? উত্তর হবে ছায়ার ঠিক উল্টো দিকে। 8 দাগের আছে দেখো, পশ্চিম আকাশে যদি সূর্য হয় তাহলে তোমার ছায়া কোন দিকে থাকবে? উত্তর হবে পূর্ব দিকে। 9 আছে দেখো, সূর্য দেখে কিভাবে তুমি দিক নির্ণয় করবে? উত্তর হবে ছায়ার দিকে মুখ করে দাঁড়ালে সামনে পূর্ব দিক, পেছনে পশ্চিম, ডান দিকটা দক্ষিণ আর বাঁ দিকটা উত্তর। পরের কোশ্চেনটা আছে দেখো, সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশের রং লাল হয়ে যায় কেন? উত্তর হবে আকাশের কোনো রং নেই, কিন্তু বাতাস রয়েছে, ফলে বাতাসে ছোট ছোট ধুলোকণা ভাসে। দিনের বেলা এসবের ওপর সূর্যের আলো পড়ে, তাই আকাশের রং লাল হয়ে যায়। 11 দাগের আছে দেখো, রাতের আকাশকে কালো দেখায় কেন? উত্তর হবে কারণ রাতের আকাশে কোনো সূর্য থাকে না, তাই চারিদিক অন্ধকার থাকে, ফলে রাতের আকাশকে কালো দেখায়। 12 দাগের আছে দেখো, কোন সময় আকাশে চাঁদ থাকে না? উত্তর হবে অমাবস্যার রাতে। 13 দাগের আছে দেখো, পূর্ণিমার রাতে কত দূরের লোককে চেনা যায়? উত্তর হবে প্রায় 8-10 মিটার। 14 দাগের আছে দেখো, 8-10 মিটার মানে কি? উত্তর হবে অর্থাৎ 3 তলা বাড়ির নিচ থেকে ছাদটা 8 থেকে 10 মিটার হয়। 15 দাগের আছে দেখো, সকাল 7টার সময় তোমার ছায়ার কোন দিকে থাকবে? সকাল 7টার সময় তোমার ছায়া কোন দিকে থাকবে? উত্তর হবে পশ্চিম দিকে। তাহলে ওই 7টার সময় সূর্য কোন দিকে থাকবে? পূর্ব দিকে। এই ছায়া সংক্রান্ত যে সমস্ত তোমাদের যদি বুঝতে অসুবিধে হয়, আমি একটা শর্ট ভিডিও করেছি এর ছবি এঁকে, সেখান থেকে দেখে নেবে। 17 দাগের আছে দেখো, সকাল 10টার সময় ছায়া কোন দিকে থাকবে? ছায়া পশ্চিম দিকে। ছায়া থাকবে পশ্চিম দিকে, কিন্তু ছায়াটা খাটো হবে, মানে ছোট হবে। পরেরটা আছে দেখো, সকাল 10টার সময় সূর্য কোন দিকে থাকবে?
উত্তর হবে প্রায় পূর্ব দিকে। সূর্য পূর্ব দিকে থাকবে, কিন্তু প্রায় মাথার উপরে। 19 দাগের আছে দেখো, পূর্ণিমার রাতে চাঁদ কোন দিকে ওঠে এবং কেমন দেখতে হয়? উত্তর হবে চাঁদটা ঠিক পূর্ব আকাশে ওঠে আর গোল থালার মতো দেখতে হয়। 20 দাগের আছে দেখো, পূর্ণিমার পরে কোন পক্ষ শুরু হয়? উত্তর হবে কৃষ্ণপক্ষ। 21 দাগের আছে, পূর্ণিমার প্রথম সন্ধ্যাকে কি বলে? উত্তর হবে কৃষ্ণপক্ষের প্রথমা। 22 দাগের আছে দেখো, অমাবস্যার পরে কোন পক্ষ শুরু হয়? উত্তর হবে শুক্লপক্ষ। 23 দাগের আছে দেখো, অমাবস্যার প্রথম সন্ধ্যাকে কি বলে? উত্তর হবে শুক্লপক্ষের প্রথমা। 24 দাগের আছে, কত দিন পর পর অমাবস্যা ও পূর্ণিমা হয়? উত্তর হবে 15 দিন পর পর। 25 দাগের আছে দেখো, ছায়াপথ কাকে বলে? উত্তর হবে আকাশের একদিক থেকে অন্যদিকে অবধি একটা আবছা আলোর আভা ছড়িয়ে আছে, এই আবছা আলোর আভাটাই হলো ছায়াপথ। 26 দাগের আছে দেখো, মেঘ তৈরি হয় কিভাবে? উত্তর হবে পুকুরের জল বাষ্প হয়ে যায়, সেই বাষ্প থেকেই মাটি থেকে অনেক উঁচুতে মেঘ তৈরি হয়। 27 দাগের আছে দেখো, জল ফোটালে ধোঁয়ার মতো যে বাষ্প হয় সেটা আসলে কি? উত্তর হবে জলকণা। 28 দাগের আছে দেখো, বাজ তৈরি হয় কিভাবে? উত্তর হবে মেঘে মেঘে ঘষা লাগার ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়, মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে আমরা বলি বাজ পড়ল। 29 দাগেরটা দেখো, বাজ বেশি কোথায় পড়ে? উত্তর হবে উঁচু গাছের মাথায়, কারণ মেঘের কাছাকাছি থাকে। 30 দাগের আছে, রামধনুর কটা রং ও কি কি? উত্তর হবে 7টি রং, সেগুলি হলো বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা আর লাল। সংক্ষেপে বলে বেনিয়া সহ কলা। 31 আছে দেখো, রামধনু হয় কেন? উত্তর হবে কারণ ছোট ছোট জলের ফোঁটার ওপর সূর্যের আলো পড়ে, সেগুলো বিভিন্ন রঙের অর্থাৎ রামধনুর মতো দেখায়। পরেরটা আছে দেখো, দিগন্ত রেখা কাকে বলে? উত্তর হবে ফাঁকা জায়গায় অনেক দূরের দিকে তাকালে মনে হয় আকাশটা মাটির সঙ্গে মিশে গেছে, একে দিগন্ত রেখা বলে। আর 33 দাগের আছে, দিগন্ত রেখার অপর নাম কি? উত্তর হবে দিকচক্র রেখা। এই ভিডিওটা এই পর্যন্তই। এই চ্যাপ্টারের সমস্ত প্রশ্ন উত্তর আমি বলে দিলাম। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী চ্যাপ্টারের ভিডিও আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়।